আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আজ আমি আপনাদেরকে চিকেন পুলি পিঠা তৈরি করে দেখাবো, যা আমরা অনেক সময় নারকেল দিয়েও তৈরি করে থাকি, তবে আজকে আমি ঝাল করে তৈরি করে দেখাবো। আসুন রান্নাঘরে যাওয়া যাক। আমি বুকের একটা মাংস নিয়েছি, সুন্দর করে ধুয়ে এখন এটা ছোট করে কেটে দেখাবো আপনাদেরকে আমি কি সাইজের কেটেছি। মাংসগুলো এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, মাংস মাখানোর জন্য আমি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা এবং 1 চামচ মরিচ বাটা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিব, হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে এখন আমি মাখিয়ে রেখে দিব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য এটা রেখে দিব। আমি রান্নার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে এখন আমি আগে থেকে রেডি করা মাংসটা দিয়ে নিব। মাংসটা দিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিব মাংসটা সিদ্ধ করার জন্য। আর হিটটাও আমরা অনেক হালকা দিব, যেন মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি কিছু পানি নিয়েছি চালের গুঁড়িটা সিদ্ধ করার জন্য এবং পরিমাণ মতন কিছু লবণ দিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আমরা চালের কোনো কিছু রুটি বা পিঠা বানাতে গেলে এভাবে তেল দিয়ে দিই পানিতে, কারণ আটা মাখানোর সময় আটাটা অনেক সফট হয় এই তেলের কারণে। আমি চালের গুঁড়িগুলো দিয়ে নিয়েছি এবং সুন্দর করে একটু সময় নিয়ে আটাটাকে আমাদের সিদ্ধ করতে হবে। আটাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপর এটাকে লেচি কাটবো। আটাটা আমি সুন্দর করে মথে নিয়েছি, এখন আমি এটা লেচি কেটে নেব ছোট ছোট করে।